স্টুডেন্টস, দ্বাদশ শ্রেণী গণিতের একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার হলো ভেক্টর অ্যালজেব্রা। আমরা ভেক্টর কি সেটা জানবো। তোমরা ক্লাস 9-10 পড়েছো যে স্কেলার এবং ভেক্টর দুরকম রাশি আছে, পরিমাপযোগ্য কোনো কিছুকে রাশি বলে। তো স্কেলার রাশি কোনগুলো? স্কেলার আমরা জানি যার নির্দিষ্ট মান আছে, কোনো দিক বা অভিমুখ নেই, তাদের স্কেলার বলে। যেমন কি? যেমন হচ্ছে দৈর্ঘ্য, ভর, সময়, তারপর ক্ষেত্রফল, আয়তন, এগুলো সব। আর ভেক্টর, ভেক্টর রাশি কাদের বলে? যার যেসব রাশি নির্দিষ্ট মান আছে এবং তার সঙ্গে একটি নির্দিষ্ট দিক বা অভিমুখ আছে, মান প্লাস দিক বা অভিমুখ আছে, তাকে ভেক্টর রাশি বলে। যেমন কি? যেমন হচ্ছে সরণ, সরণ, তারপর বেগ, ত্বরণ, এগুলো সব হলো ভেক্টর রাশি। আমরা ভেক্টর অ্যালজেব্রা করব। এবার ভেক্টর বলতে গেলে সবসময় একটা পয়েন্ট অফ রেফারেন্স, কোনো বিন্দু সাপেক্ষে ওকে বিচার করতে হয়। সেটা আসবে পরে যখন আমরা পজিশন ভেক্টর পড়বো, কিন্তু এটা বলে রাখলাম যে ভেক্টর করতে গেলে কিন্তু একটা নির্দিষ্ট বিন্দু সাপেক্ষে সেটা পয়েন্ট অফ রেফারেন্স হিসেবে ধরে ভেক্টর অবস্থান ব্যাখ্যা করতে হয়। এটা পজিশন ভেক্টরের সময় আরো ভাবে ব্যাখ্যা করা যাবে। এবার আমি ভেক্টর বোঝাচ্ছি তোমাদের। ধরো এটা একটা এ এবং বি লাইন। এখন এ থেকে বি দিকে একটা ভেক্টর যদি সৃষ্টি করে, তাহলে কিভাবে লিখবো? এ বি ভেক্টর, মাথায় হচ্ছে একটা অ্যারো মার্কস, যেখানে এটাকে বলা হবে ইনিশিয়াল পয়েন্ট, বিটাকে বলা হবে টার্মিনাল পয়েন্ট, এবং ডিনোটেড বাই এ বি, মাথায় কিন্তু ভেক্টরের সাইন। এটাকে আমি লিখতে পারি যে এ ভেক্টর, স্মল এ ভেক্টর। বেশ, এবার এই এ বিটাকে আমি যদি কোনো মডুলাস দুটো দাগের মধ্যে রেখে দিই, তখন সেটা হয়ে যাবে মডুলাস বি, বা এটা শুধু বোঝাবে এবি ভেক্টরের ভ্যালু, এবি ভেক্টরের মান। আর এবি ভেক্টরের মান সবসময় এদের লেন্থের উপরই বেশি, মানে সবসময় এটা নির্ভর করে। লেন্থটাই হচ্ছে এর মান। এটা যদি 8 সেমি হয় তাহলে এটা সমান হয়ে যাবে 8। ঠিক আছে, এবি ভেক্টরের ভ্যালু হচ্ছে 8। নির্দিষ্ট দিক হচ্ছে এ টু বি। এখানে এ থেকে বি হচ্ছে এই ভেক্টরের অভিমুখ বোঝাচ্ছে। বেশ, এরকম ভাবে এই বি ভেক্টরের অপোজিটে যদি কোনো ভেক্টর থাকে, সেটা হচ্ছে অপোজিট ভেক্টরটা বি এ হিসেবে ট্রিট করব। বি এ উড়িয়ে দিলাম, একই লেন্থটা একই, তাহলে এ বি সমান হচ্ছে মাইনাস বি। এ বি ভেক্টর যেহেতু অপোজিট সাইন, অপোজিট ডিরেকশন হয়ে গেল, তাই তাদের ভ্যালুটা একই আছে, কিন্তু সাইনটা একদম চেঞ্জ হবে। এ বি সমান মাইনাস বি এ। বেশ, এবার আমি এ বি বা বি এ কাকে পজিটিভ বা নেগেটিভ দেবো সেটা আমার উপর ডিপেন্ড করছে। যদি আমি এটা এরকম লেখা যায়, বি এ সমান বি এ ভেক্টর সমান মাইনাস এ ভেক্টর, এটাও লেখা যায়, এটাও লেখা যায়। হ্যাঁ, যে বি এটাকে যে পজিটিভ ধরতে হবে বা এ বিটাকে যে পজিটিভ ধরবো না, এখন নাই। যেটাকে পজিটিভ ধরবো তার অপোজিটটা সবসময় নেগেটিভ হবে, আর নেগেটিভের অপোজিট সবসময় পজিটিভ হবে, এটা তো আমরা জানি। বেশ, এবার এই আমি যেটা বললাম এ বি যে মডুলাস ভ্যালু, সেটা হচ্ছে ভেক্টরের ম্যাগনিচিউডও বলা হয় ওটাকে। আর সবসময় ওটা ভেক্টরটা দৈর্ঘ্য পরিমাণের উপরেই নির্ভর করে। সাধারণত সবসময় লেন্থটা হিসাবে ধরা হয়। লেন্থ হচ্ছে এ থেকে বির যে লেন্থ, সেটাই হবে এই এ বির ম্যাগনিচিউড বা মডুলাসের ভ্যালু, মান। এবার বিভিন্ন রকম ভেক্টর আছে, যেমন হচ্ছে ইকুয়াল ভেক্টর। দুটো ভেক্টরকে কখন ইকুয়াল ভেক্টর বলবো? ইকুয়াল, একটা এ বি ভেক্টর আর এ বি ভেক্টর আর সিডি ভেক্টর, এরা কখন ইকুয়াল হবে? এরা ইকুয়াল হবে, একে আমি এ আর একে আমি বি ধরছি। যদি এ এবং বি এদের এদের একই অভিমুখ হয় এবং এদের মানটাও যদি একই হয়, মান বলতে মডুলাস ভ্যালুটা বলতে এরকম, মডেল সমান মডেল। ঠিক আছে, তাদের অভিমুখ যদি এক হয় এবং যদি তাদের ডিরেকশন, অভিমুখ বলতে ডিরেকশন এক হয় এবং তাদের যদি লেন্থ এক হয়, তাহলে কিন্তু এদের বলা হবে ইকুয়াল ভেক্টর। তাহলে ইকুয়াল ভেক্টর হতে গেলে কি কি হতে হবে? প্রথম কথা হচ্ছে ডিরেকশন সেম হতে হবে। আর একটা ব্যাপার বলি, এখানে ডিরেকশনের সঙ্গে এটা তো ইকুয়াল হচ্ছে, এটা ইকুয়াল সাইন,
হবে যদি এটা হচ্ছে ম্যাগনিটিউড সমান তার আগে ডাইরেকশন সেম লিখে দিচ্ছি, দুই নম্বর হচ্ছে তাদের ম্যাগনিটিউড মানটা সমান আরেকটা এই ভেক্টর প্যারালাল টু সিডি ভেক্টর যদি হয়, তিনটে কন্ডিশনই কিন্তু এখানে হোল্ড করবে। প্যারালাল হতে গেলে ডিরেকশনটা সেম, এই দিকে ডিরেকশন আছে, এটাও এই দিকে আছে, ভ্যালুটাও এক, ঠিক আছে, ডিরেকশন সেম এবং মানটাও একই। এখানে যদি এটা 8 হয় এটাও 8, এটা 4 হলে এটাও 4 এবং প্যারালাল। তিনটে কন্ডিশন হচ্ছে তখন ইকুয়াল ভেক্টর, দুটো ভেক্টর তখন ইকুয়াল হচ্ছে। বেশ, এরপরে আসছি ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর কাকে বলে? ইউনিট ভেক্টর হচ্ছে যে ভেক্টরের ম্যাগনিটিউডটা হচ্ছে 1। ইউনিট ভেক্টর, ইউনিট বা একক, বাংলায় বললে একক ভেক্টর। এবি একটা ভেক্টর, এটি ইউনিট ভেক্টর হবে যদি মড এবি সমান 1 হয়। একটি নির্দিষ্ট অভিমুখ, অবশ্যই একটা নির্দিষ্ট অভিমুখ থাকবে এ থেকে বি এর দিকে, নির্দিষ্ট অভিমুখে একটা ইউনিট ভেক্টর হবে যদি এবি সমান 1 হয়। আবার একটা ভেক্টর আমি এ ভেক্টর নিলাম, এখন এ ভেক্টর এর অভিমুখে ইউনিট ভেক্টর বা একক ভেক্টর কি হবে সূচিত হবে এ ক্যাপ দিয়ে, সূচিত হবে এ ক্যাপ দিয়ে এবং লেখা হবে এ ক্যাপ সমান ভেক্টর এ বাই মডুলাস অফ ভেক্টর এ। তার মানে কোনো ভেক্টরের অভিমুখে, এখানে এর জায়গায় এ বি আমি লিখতে পারতাম, এখানে যে কোনো ভেক্টরের অভিমুখে একটা ইউনিট ভেক্টর হলো এ ক্যাপ, এখানে স্মল বিও থাকতে পারতো, স্মল সিও থাকতে পারতো, সেই ক্যাপ সমান, সেই ক্যাপটা সমান মানে এই ক্যাপ সমান এখানে ভেক্টরে বাই মডুলাস অফ এ। এটা হচ্ছে ইউনিট ভেক্টরের সংজ্ঞা। বেশ, তারপর হচ্ছে নেগেটিভ ভেক্টর। নেগেটিভ ভেক্টর বলতে এই যদি ভেক্টর হয় এর নেগেটিভ ভেক্টর হয় মাইনাস, জাস্ট এটা মনে রাখতে হবে, এই ভেক্টরের নেগেটিভ ভেক্টর হবে মাইনাস এ। তারপর দুটো আছে লাইক ভেক্টর আর আনলাইক ভেক্টর। লাইক ভেক্টর অ্যান্ড আনলাইক ভেক্টর। লাইক ভেক্টরের বাংলা হচ্ছে সদৃশ ভেক্টর আর আনলাইক হচ্ছে অসদৃশ। দুটি ভেক্টরের ডিরেকশন সেম যদি হয় কিন্তু মডুলাস আলাদা হতে পারে, ডিরেকশন সেম। লাইক ভেক্টরে কি হবে, ডাইরেকশনটা সেম কিন্তু মডিউলাস মানে ভ্যালুটা মডিউলাস আলাদা হতে পারে, এক বা আলাদা হতে পারে, ঠিক আছে। লাইক ভেক্টরে কি বলেছে, ডাইরেকশনটা দুটো দিক যদি একই হয়, সেম একই দিকে যদি যায় তাহলে তাদেরকে বলা হবে লাইক ভেক্টর। আর আনলাইক ভেক্টর বলছে ডাইরেকশনটা হবে অপোজিট। এখানে যেমন ডাইরেকশনটা সেম হচ্ছে, এই আনলাইক ভেক্টরে ডাইরেকশন অপোজিট। আর মডুলাসটা ওটা কোনো ব্যাপার না, মডুলাসটা এক হতে পারে আলাদা হতে পারে, এখানেও তাই। মডুলাসটা নিয়ে কোনো চিন্তা নাই, মডুলাস সেম বা আলাদা হতে পারে, তখন সেটা হয়ে যাবে আনলাইক ভেক্টর বা অসদৃশ ভেক্টর। বেশ, এরপরে আসছে পজিশন ভেক্টর ও সমরেখা ভেক্টর। আমরা একটু আগে পড়লাম লাইক ভেক্টর এবং আনলাইক ভেক্টর, সদৃশ এবং অসদৃশ। সদৃশ এবং অসদৃশ ভেক্টরগুলো হচ্ছে সদৃশ এবং অসদৃশ। এটা কি ছিল, এটা ছিল ডাইরেকশনটা একই, এটা হচ্ছে অপোজিট। সমরেখা ভেক্টর হচ্ছে এগুলোই, এবং অ্যাকচুয়ালি যারা হচ্ছে একই সরলরেখায় ক্রিয়াশীল অথবা একই সমান্তরাল সরলরেখায় ক্রিয়াশীল যে ভেক্টর, একই সরলরেখা বা সমান্তরাল সরলরেখা ক্রিয়াশীল ভেক্টর, এখানে কিন্তু দিকের বা অভিমুখের কোনো ব্যাপার নেই, একই সরলরেখা বা সমান্তরাল সরলরেখায় ক্রিয়াশীল ভেক্টরগুলি হচ্ছে সমরেখা ভেক্টর। তোমার সমরেখা ভেক্টর আর সমান্তরাল একই কথা। এখানে যদি একটা ভেক্টর বি থাকে, বিটা হচ্ছে এ বি ভেক্টর আর একটা এ ভেক্টর, এটা সমরেখা হবে। এ ভেক্টর যদি এরকম লেখা যায়, বি ভেক্টর সমান সাম স্কেলার ইনটু এক্স, এক্স হচ্ছে স্কেলার এবং এ হচ্ছে একটা ভেক্টর, এটা পরস্পর সমরেখা ভেক্টর হবে
যদি বি ভেক্টরকে এইভাবে এক্স ইন্টু এই ভেক্টর এই আকারে লেখা যায় তাহলে হবে যে এ এবং বি একটি সমরেখা ভেক্টর। এবার যেটা বলবো সেটা হচ্ছে সমতলীয় বা একতলীয় ভেক্টর। দুই বা ততোধিক ভেক্টর, দুই তার বেশি, যদি এক তলে অবস্থান করে বা একই তলের সাথে সমান্তরাল হয় তাহলে তাদেরকে বলা হবে সমতলীয় বা একতলীয় ভেক্টর। এবার আমি দুটো ভেক্টর ধরলাম এ এবং বি, যারা সমরেখীয় ভেক্টর নয়, অসমরেখীয় ভেক্টর, ঠিক আছে। এই তাদের 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 লিনিয়ার কম্বিনেশন এম এ প্লাস এম বি, এটা একটা ভেক্টর হবে। এখানে এম আর এন হচ্ছে স্কেলার, দুটো সমরক্ষীয় নয় এমন দুটো ভেক্টর নিলাম এবং তাদের লিনিয়ার কম্বিনেশন এটা যেটা হবে এটা একটা ভেক্টর হবে এবং তারা একই সমতলে থাকবে বা একতলীয় হবে, এটা বলা যায়। তাহলে কখন একতলীয় ভেক্টর হচ্ছে, যখন দুটো বা ততোধিক ভেক্টর একই তলে অবস্থান করে বা এক তলের সঙ্গে সমান্তরালভাবে থাকে। এবং এক্ষেত্রে উদাহরণ দিয়ে বললাম যে দুটি ভেক্টর যদি অসমরেখ হয়, মানে সমরেখ না হয়, তখন তাদের লিনিয়ার কম্বিনেশন যে লিনিয়ার যে ভেক্টর হবে তারা তিনটে পরস্পর সমতলীয় বা একতলীয় ভেক্টর গঠন করবে। এরপর আমরা ভেক্টরের যোগ এবং বিয়োগ করব। ভেক্টরের যোগ ও বিয়োগ করতে গেলে যদি এমনি তোমার কোনো সমান্তরাল ভেক্টর হয় একই দিকে কোনো দিকে, সমান্তরাল ভেক্টরের কিন্তু যোগ বিয়োগ যেমন স্কেলার যোগ বিয়োগ সেভাবেই হবে। কিন্তু এবার যদি সমান্তরাল না হয় দুটো ভেক্টর, তখন কিভাবে যোগ বিয়োগ করবো সেটা এই ভেক্টরের যোগ বিয়োগ সূত্র থেকে আসে। ধরি একটা ভেক্টর ও এ, ও থেকে এদিকে যাচ্ছে, একটা ভেক্টর এরকম বি টু সি। ওই ভেক্টরের যেটা হেড, হেড হচ্ছে এ আর টেল হচ্ছে ও, আর বিসি ভেক্টরের হেড হচ্ছে সি আর টেল হচ্ছে বি। এখন এদেরকে যোগ করতে গেলে আমাকে যেটা করতে হবে, ওই ভেক্টরের যে হেড সেখানে বিসি ভেক্টর টেলটাকে ঠিক একই দিকে, যেমন দিক চেঞ্জ না করে যেমন আছে ঠিক সেইভাবে বসতে হবে। এটাকে তুলে নিয়ে এখানে বসাই, একই যেমন আছে সেরকমই বসছে, বেশ বসলো, এটির নাম দিলাম সি। এবার এদের যোগফল হবে ও থেকে সি কে যোগ করতে হবে, মানে বিসি যে ভেক্টর ছিল সেই ভেক্টরের যে হেড তার সঙ্গে ওই ভেক্টরের টেলটাকে যোগ করে দিলাম এবং ও টু সি সেটাই হবে যোগফল। অতএব ওএ প্লাস ওসি সমান ওএ প্লাস এসি সমান ওসি, ওএ প্লাস এসি সমান হচ্ছে ওসি। এটা হচ্ছে ভেক্টর সূত্র। এবার যদি এটা নাম দিই, এটা হচ্ছে এই ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, এটাকে বি ধরেছি, এটা এই, তাহলে এ ভেক্টর সব ভেক্টর চিহ্ন প্লাস বি ভেক্টর সমান হচ্ছে ওসি ভেক্টর, অর্থাৎ ওসি ভেক্টর সমান হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তাহলে এই ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর প্লাস বি, যদি এটা কি হয় তাহলে ওসি ভেক্টরটা হবে ও থেকে সি পর্যন্ত, সেটা হবে এ প্লাস বি ভেক্টর। এটা হচ্ছে বি ভেক্টরের যোগ। এবার যদি নেওয়া যায় এরকম, আমি এখানে নিচ্ছি একটা ভেক্টর যেমন বি, বি এর অপোজিট কি মাইনাস বি, তাই তো? এই ও একটা ভেক্টর যেমন ছিল সেরকম থাক, ও এ ভেক্টর। এবার এই যে বি ভেক্টর ও বিসি ভেক্টর ছিল, এর বিপরীত ভেক্টরটা কি হবে এইদিকে, তাই তো? এরকম হবে, এটা মাইনাস বিসি, মাইনাস বি ডিনোট করব। সেটা যদি আমি এটা যেমন ছিল বিসিটা সেরকম রাখি এবং থাকলো, আর এর অপোজিটটাকে আমি এদিকে বসালাম, বিসি এটা সি ড্যাশ করছি, এটা বি যদি হয় এটা এ, এটা মাইনাস বি, ঠিক আছে? তাহলে ওবি থেকে এটা ডাইরেকশন কিন্তু বি টু সি, এর ডাইরেকশন হবে বি টু সি ড্যাশ, আর এই মানটা যদি বি হয় তাহলে অপোজিটটা যেহেতু আসছে তাই এটা হবে মাইনাস বি। এবার আমি এই ওবি ভেক্টর ও ওএ ভেক্টর সেটা ওএ ভেক্টরের যে টেল
আর যে বিসি অপোজিট যেটা তার হেডটাকে যদি যোগ করি আমি, এটা পাবো কি এ প্লাস মাইনাস বি, দ্যাট ইজ এ মাইনাস বি ভেক্টর। কি করে বলছি, এটা ছিল ওয়ে ভেক্টর আর এটা হলো এসি ভেক্টর। আমরা এটা ওই দিকে ছিলাম, এটা ঘুরিয়ে দিলাম, তাহলে ওয়ে প্লাস এসি ড্যাশ মানে হচ্ছে ওসি ড্যাশ, ওয়ে ভেক্টর প্লাস এসি ড্যাশ ভেক্টর সমান ওসি ড্যাশ ভেক্টর, অর্থাৎ ওসি ড্যাশ, ওসি ড্যাশ এটা সমান হচ্ছে ওসি ড্যাশ সমান হবে ওয়ে মানে হচ্ছে এ প্লাস মাইনাস বি ভেক্টর, দ্যাট ইজ এ মাইনাস বি ভেক্টর, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। মানে এটাই বলা হচ্ছে যে ভেক্টরের যে বিয়োগ সেটাও অ্যাকচুয়াল যোগ, কি যোগ না কোনো ভেক্টরের ডাইরেকশনটাকে পুরো অপোজিট করে যোগ, দুটো ভেক্টরের মধ্যে একটা ভেক্টরের ডাইরেকশনটা টোটালি অপোজিট করে যোগ হচ্ছে ভেক্টরের বিয়োগ, এই ভেক্টর মাইনাস বি ভেক্টর সমান ওসি ভেক্টর। যেটা করবো সেটা হচ্ছে পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর। পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর বলাতে কোনো একটা নির্দিষ্ট বিন্দু বা রেফারেন্স একটা পয়েন্ট দরকার হয়। আমি একটা ওপি ভেক্টর নিচ্ছি, ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর হবে ওপি, ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর ওপি, ও টু পি। পি হচ্ছে একটা ফিক্স বিন্দু আর ও বিন্দু হচ্ছে একটা পয়েন্ট অফ রেফারেন্স, যে বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান বের করবো অবস্থান ভেক্টর, তাহলে ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর হবে ওপি। ওইটাকে তুমি এই বিন্দু ডিনোট করতে পারো, অসুবিধা নেই। এবার আমি দুটো বিন্দু নিচ্ছি, ও ও ওপি একটা আর ও কিউ একটা, ওপি আর ও কিউ দুটো ভেক্টর, ওপি সমান এ, ও কিউ সমান বি, ওপি সমান এ, ও কিউ সমান বি। এবার পি কিউ যোগ করে দিলাম, পি কিউ যোগ করলাম, ত্রিভুজ সূত্র থেকে কি পাবো, পাবো আমি এখানে যে ওপি প্লাস পি কিউ সমান ও কিউ, ওপি প্লাস পি কিউ সমান ও কিউ সবই ভেক্টর, অর্থাৎ পি কিউ ভেক্টর এটা সমান হচ্ছে ও কিউ মাইনাস ওপি, ও কিউ মানে বলেছে ডি ভেক্টর আর ওপি মানে এ ভেক্টর। তাহলে পি কিউ ভেক্টর মানে এটা হচ্ছে কি, বি হচ্ছে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর, তাহলে পি কিউ ভেক্টর সমান লেখা যাবে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস পি বিন্দুর অবস্থান ভেক্টর। পি কিউ ভেক্টর সমান এটাই বলা যাবে যে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস পি বিন্দুর অবস্থান ভেক্টর। এটা অঙ্কগুলো কাজে লাগে, যে অবস্থান ভেক্টর বের করার সময় এটা কিন্তু খুব মনে রাখার বিষয়। এখন যেটা করবো সেটা হচ্ছে আর বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয়। আরটা কি, আরটা হচ্ছে পি কিউ ভেক্টরের ঠিক মাঝে একটা বিন্দু আছে আর, যেটা অন্তর্বিভক্ত করেছে ইংলিশ মধ্যে। পি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে ওর সাপেক্ষে আর কিউ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে ওর সাপেক্ষে বি। বেশ, আরটার অবস্থান আমি ভেক্টর ধরে নিচ্ছি সি, ওর সাপেক্ষে সবই ধরে নিচ্ছি সি, সি এর ভেক্টর আমাকে বার করতে হবে। তাহলে আমি জানি যে পি আর ভেক্টর এটা সমান লেখা যায়, পি আর ভেক্টর সমান পি মাইনাস আর, পি এর পজিশন মাইনাস আর এর পজিশন, ই মাইনাস সি আর কিউ এর অবস্থা, এর ভেক্টর আমি লিখতে পারি কি, লিখতে পারি সি মাইনাস বি। বেশ, আবার আমরা জানি যে পি আর ইস টু আর কিউ সমান এম বাই পি আর কিউ সমান এম বাই এম। তাহলে পি আর মানে হচ্ছে কত, এ ভেক্টর মাইনাস সি ভেক্টর বাই সি ভেক্টর মাইনাস বি ভেক্টর সমান এম বাই এম। তাহলে কোন আপনি গুণ লাগাতে হবে, লাগাতে হবে এ ইনটু এ মাইনাস সমান এ ইনটু সি মাইনাস বি ভেক্টর। তাহলে আমার এখানে সি বার করতে হবে, এম এ মাইনাস এম সি সমান এম সি মাইনাস এম বি ভেক্টর, সব ভেক্টর এগুলো। তাহলে আমি লিখতে পারি এম এ ভেক্টর মাইনাস প্লাস এম বি ভেক্টর সমান হচ্ছে এম সি দিয়ে চলে যাবো, এম সি আছে
MC vector plus MC vector অতএব C ভেক্টর যদি কমন নিই M প্লাস N সমান হচ্ছে NA ভেক্টর প্লাস MB ভেক্টর অতএব C ভেক্টর সমান হচ্ছে NA ভেক্টর প্লাস MB ভেক্টর বাই M প্লাস N। তাহলে আমরা যে সূত্রটা 9 এ পড়েছিলাম অন্তর্বিভক্ত, সেই একইভাবে সূত্র সি এর অবস্থান ভেক্টর সমান এন এ ভেক্টর প্লাস এন বি ভেক্টর সমান প্লাস এম বা এম প্লাস এন যদি এন ইস টু এর মধ্যে অন্তর্ভুক্ত করে। এবার এম আর এন যদি সমান হয় মানে যদি মিডিলে পয়েন্ট হয় তখন কি হবে এম ইস টু এন সমান 1:1 দ্যাট ইজ মধ্যবিন্দু আর হচ্ছে মিড পয়েন্ট। মিড পয়েন্ট যদি হয় তাহলে সি বিন্দুর অবস্থান ভেক্টর তখন কি হবে, তখন হবে এটা 1 এটা 1 তাহলে এ ভেক্টর বাই বি ভেক্টর আর 1 প্লাস 1 2 তাহলে এটা হচ্ছে তখন সি ভেক্টর যদি আর মিড পয়েন্ট হয়। আর যদি বহির্বিভক্তটা কি হবে, বহির্বিভক্ত যদি হয় এটা হচ্ছে অন্তর্বিভক্ত এটা বহির্বিভক্ত। বহির্বিভক্ত ক্ষেত্রে হলে হবে সি ভেক্টর সমান এম বি ভেক্টর মাইনাস এন এ ভেক্টর বাই এম মাইনাস এন, তখন সি এর পজিশন ভেক্টর হয়ে যাবে এম বি ভেক্টর মাইনাস এন ভেক্টর বাই এম মাইনাস এন। ভেক্টরের কোসাইন দিগঙ্ক গোষ্ঠী বা ডিসিস বা ডিরেকশন কোসাইন্স অফ ভেক্টর। ডিরেকশন কোসাইন বলতে কি বলছে, কোসাইন অর্থাৎ নিশ্চয়ই কস থাকে। বেশ আমি ধরলাম কি একটা ত্রিমাত্রিক দেশে একটা স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই জেড বিন্দু, এক্স ওয়াই জেড আমি অ্যাক্সিস নিয়ে নিয়েছি, পি স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই জেড। এখন পি ও ও বিন্দু হচ্ছে মূল বিন্দু, ও বিন্দুর সাপেক্ষে ও পি অবস্থান ভেক্টর যদি আর ধরি ওপি আর, সেরকম এই আর ভেক্টরটা এক্স অ্যাক্সিস সঙ্গে আলফা আর ভেক্টর এক্স অ্যাক্সিসের সাথে আলফা, ওয়াই অ্যাক্সিসের সাথে পজিটিভ, ওয়াই অ্যাক্সিসের সাথে বিটা এন্ড জেড অ্যাক্সিসের সাথে গামা যদি কোণ করে থাকে, গামা যদি কোণ করে থাকে তাহলে সেই আলফা বিটা গামা গুলোকে বলা হয় ডিরেকশন অ্যাঙ্গেল। হ্যাঁ, দিগন্ত কোণ ডিরেকশন অ্যাঙ্গেল বলে দেখতে তিনটি। এবং এদের যদি cos নেই, cos আলফা, cos বিটা, cos গামা, কোসাইন ভ্যালুগুলোকে এই অ্যাঙ্গেলের কোসাইন ভ্যালুকে বলা হয় ডিরেকশন কোসাইন অফ দ্য ভেক্টর আর। তাহলে আর ভেক্টরের ডিরেকশন কোসাইন এগুলোকে বলা হবে লিখে দিয়েছি আর ভেক্টরের ডিরেকশন কোসাইন। ঠিক আছে, কি বলা হবে cos আলফা, cos বিটা এবং cos গামাকে বলা হবে আর ভেক্টরের ডিরেকশন কোসাইন। এবং এগুলোকে এল এম এন ভ্যাকসিন করে, এল সমান হচ্ছে cos আলফা, এম সমান হচ্ছে cos বিটা, এন সমান হচ্ছে cos গামা। এখন আমি যেটা দেখাবো, আমি ছবিটা চেঞ্জ করে দিলাম, এখানে ছবি ভালো রাখলাম যে পি বিন্দু, পি বিন্দুটা হচ্ছে ঠিক স্পেসে আছে। স্পেস বলতে এক্স ওয়াই যদি একটা 3 ডাইমেনশন জিওমেট্রি থাকে এটা ওটা ঠিক স্পেসে ফাঁকা জায়গায় আছে। এবার সেখান থেকে তিনটি অ্যাক্সিসের উপর আমি লম্ব টানতে পারি, সেটা দেখতেছি এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি আর এইটা কিন্তু 90 ডিগ্রি। ঠিক আছে, আমি বলেছিলাম কি আলফা হচ্ছে এইটা আলফা, ঠিক আছে, এটা বিটা, এটা গামা। তাহলে আমি এখান থেকে লেখা যাবে যে যেহেতু এটা পি এক্স ওয়াই জেড, ও এটা এক্স, ও বিটা ওয়াই, ও সিটা জেড, ও এটা এক্স, ও বিটা ওয়াই, ও সিটা জেড। তাহলে ও এ বাই ও পি সমান হচ্ছে cos আলফা, কেন ভূমি বাই অতিভুজ, ও পিটা অতিভুজ আমি দেখব টেনে এটা আলাদা করে, এটা 90 ডিগ্রি, এটা 90, হ্যাঁ এটা আলফা, তাহলে এটা অতিভুজ হতেই হবে। বেশ এটা হচ্ছে এই ওপিটা, এটা এইটা, তাহলে এটা হচ্ছে ও এ বাই ওপি। ওপি আবার বলি যে ওপি যদি ভ্যালু শুধু নিই তাহলে সেটা শুধু ছিল আর ভেক্টর। ওপি যখন অ্যাজ এ ভেক্টর ওপি সমান আর, যখন ওপি মডুলাস ভেক্টর হবে তখন জাস্ট আমি আর হিসাবে নিচ্ছি, এটা জাস্ট আর হিসাবে নিচ্ছি। ও এ মানে হচ্ছে এক্স বাই আর সমান cos আলফা, এবং cos আলফা আমি বলেছি এল, এক্স বাই আর সমান এল, অতএব এক্স সমান এল আর। ঠিক সিমিলারলি আমরা পাবো y সমান এম আর, জেড সমান এন আর। আবার এল আর
is to mr is to nr, so n is to m is to n, ঠিক আছে। তাহলে এই যে এল আর এম আর এন আর হচ্ছে সমানুপাতিক কার সাথে না ডিরেকশন কোসাইনের সাথে। এখন এল আর এম আর এন আর এই নাম্বার একে বলা হয় ডিরেকশন নাম্বার, ডিরেকশন নাম্বার যেহেতু সমানুপাতিক হচ্ছে এল আর এম আর এন আর কে এই দেখছিলাম এ বি সি তে এ সমান এল আর, বি সমান এম আর আর সি সমান এন আর, তাহলে এ ইস টু বি ইস টু সি সমান এল আর ইস টু এম আর ইস টু এন আর সমান এল ইস টু এম ইস টু এন। এ বি সি কে বলা হয় ডাইরেকশন নাম্বার বা ডিরেকশন নাম্বারটা ডাইরেকশন নাম্বার, এটাকে বলা হয় ডাইরেকশন নাম্বার বা বাংলায় দিক সংখ্যা, দিক সংখ্যা ওটা বলে দিক কোণ, এটাকে বলে দিক সংখ্যা দিক। বেশ, এটা মনে রাখবে। করবো সেটা হচ্ছে ভেক্টর উপাংশ নির্ণয়। এটা হচ্ছে ও এক্স এবং ওয়াই বরাবর একটা ভেক্টর ই, ও এ সমান ভেক্টর এ এবং ও বি সমান ভেক্টর বি বি সি। আর পি একটি বিন্দু ওপি যুক্ত করেছি, ওপি অবস্থান যদি আর হয় তাহলে আর এর এক্স অ্যাক্সিস বরাবর এবং ওয়াই অ্যাক্সিস বরাবর যে উপাংশ পাওয়া যাবে সেগুলো বার করতে হবে। তাহলে পি বিন্দুর অবস্থান হচ্ছে আমি বললাম এক্স ওয়াই, তো পি থেকে আমি ও এক্স এর উপর আমি একটা লম্ব টানছি, লম্ব বলতে ও ওয়াই বরাবর সমান্তরাল আমি টানছি, এটা কি আবার এদিকেও এটা টান যাতে এই সমান্তরিকটাও পূর্ণ হয়, এটা হচ্ছে আর। বেশ, তাহলে ও কিউ সমান আমি লিখতে পারি সাম স্কেলার এক্স ইনটু এ, এটা তো এ, এটা ছিল ওই, তাহলে ও কিউ সমান সাম স্কেলার ইনটু এ আর ও আর সমান সাম স্কেলার ইনটু বি। তাহলে এটা আমি দেখতে পাচ্ছি যেহেতু সমান্তরিকটা কমপ্লিট করলাম, এটা এইদিকে ছিল ভেক্টরটা, এই ভেক্টরে এরকম ছিল, আমি ঠিক সেখানে এরকম একই দিকে রেখে বসিয়েছি কিউ এ, হ্যাঁ। তাহলে এটা সেই ত্রিভুজ সূত্র থেকে আমি পাবো ও পি ভেক্টর সরি ভেক্টর সমান ও কিউ প্লাস কিউ পি, ও কিউ প্লাস কিউ পি, ও কিউ এর মানটা ও কিউ তো ও কিউ থাকবে আর কিউ পি মানে তো ও আর, তাহলে ওটা হচ্ছে এক্স এ প্লাস ওয়াই বি। তাহলে আর ভেক্টরের উপাংশ হচ্ছে এক্স ভেক্টর বরাবর এক্স অ্যাক্সিস বরাবর এক্স এ আর ওয়াই অ্যাক্সিস বরাবর ওয়াই বি, এটা নিশ্চয়ই বলেছি। ও এক্স বরাবর ও এক্স বা এক্স অ্যাক্সিস বরাবর আর ভেক্টরের উপাংশ হচ্ছে ওই ভেক্টর উপাংশ, আর ওয়াই অ্যাক্সিস বরাবর আর ভেক্টরের উপাংশ হচ্ছে ওয়াই বি ভেক্টর উপাংশ। এক্স অ্যাক্সিস হলে হবে এক্স এ আর ওয়াই অ্যাক্সিস হলে হবে ওয়াই বি। আর যদি বলে স্কেলার উপাংশ, স্কেলার উপাংশ যদি বলা হয় তাহলে এক্স অ্যাক্সিস বরাবর কি হবে শুধু এক্স, এটাতে এক্স নেব আর এখানে ওয়াই অ্যাক্সিস বরাবর হবে শুধু ওয়াই, এখানে কোনো ভেক্টর নেব, কারণ এখানে ভেক্টর এ আর বি হচ্ছে ভেক্টর, এক্স আর ওয়াই গুলো ছিল স্কেলার। যেটা আছে বিন্দুর অবস্থান, এটা দ্বিমাত্রিক দেশে আর ত্রিমাত্রিক 2D এবং 3D। 2D যখন পাবো তখন দুটো অ্যাক্সিস নিচ্ছি ও এক্স এবং ওয়াই বরাবর, এবং পি একটা হচ্ছে সেই তলে একটা বিন্দু আছে এক্স ওয়াই, আর যখন 3D তখন এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস, এখানে একটা স্পেসে বিন্দু আছে পি যেটা স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই জেড। এখন যেটা করতে হবে যে যে বিন্দুর যে অবস্থান সেটা আমাকে বার করতে হবে, সেটা কিভাবে করবো, স্থানাঙ্ক তবে একটি বিন্দুর অবস্থান ভেক্টর, অবস্থানগত অবস্থান ভেক্টর। এখন ওপি অবস্থান ভেক্টর আমি জানি আর, তাহলে আমি একটা এম একটা এন দুটো বিন্দু নিলাম, এম বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1 0 আর এন বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0 1। এখন ও এম সমান আমি লিখতেই পারি আই, ও এম ভেক্টর সমান আই, দ্যাট ইজ আইটা হচ্ছে ও এক্স বরাবর একটা ইউনিট ভেক্টর, ও এম সমান হচ্ছে যে যেটা হচ্ছে ও ওয়াই ওয়াই অ্যাক্সিস বরাবর একটা ইউনিট ভেক্টর, ঠিক আছে। বেশ, এবার আমি এখানে ও কি লিখতে পারি, ও কি লিখতে পারি আমি আই ইন্টু এক্স, ও আর সমান লিখতে পারি জে ইন্টু ওয়াই লেখা যাবে, কেন এটা
ও পি থেকে আমি এটাকে লম্ব টেনেছি কিউ আর পি থেকে লম্ব টেনেছি এটা আর, তাহলে আমি এখন লিখতে পারি ও পি এই ভেক্টরটার সমান 3 সূত্র থেকে ও কিউ প্লাস কিউ আর। এবার ও কিউ মান কি, ও কিউ মান আছে নাকি আই এক্স বাই এক্স আই প্লাস ও কিউ আর সমান কি ওয়াই জে ওয়াই জে ভেক্টর। তাহলে ও পি আর ভেক্টরের সমান হচ্ছে এক্স আই প্লাস ওয়াই জে। দ্বিমাত্রিক দেশে যখন অবস্থান ভেক্টর বসাবো, অবস্থান দ্বিমাত্রিক দেশে যখন অবস্থান ভেক্টর বার করবো আই পজিশন ভেক্টর, তখন এটা হবে এক্স আই প্লাস ওয়াই জে, যেখানে আই হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর, ওয়াই হচ্ছে জে হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর। ঠিক সেরকম এখানে যদি একটা বিন্দু, এখানে এক্স আছে এখানে এটা এল নিচ্ছি, এটা এল নিচ্ছি, এটা এল নিচ্ছি, এটা বিন্দু সংখ্যা 1 0 0, এটা হবে 0 1 0, এটা হবে 0 0 1। তাহলে এই অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর আই, ওয়াই অ্যাক্সিস বরাবর জে আর জেড অ্যাক্সিস বরাবর কে যদি হয়, এবার পি বিন্দুকে আমি লম্ব বরাবর নামিয়েছি ও কিউতে। হ্যাঁ, তাহলে এখানে আমি ও কিউ এটা যেটা পাবো সেটা হচ্ছে, এখানে আমি ধরে নিচ্ছি এটা আর এস আর পি থেকে লম্ব টেনেছি টি, ঠিক আছে। তাহলে ও আর সমান করি আই ইন্টু এক্স বাই এক্স ইন্টু ওয়াই, ও আর সমান হবে এক্স আই, ও এস হবে ওয়াই জে আর ও টি হবে জেড কে, ঠিক আছে। এবার আর এর যে অবস্থান ভেক্টর পাবো, আর ভেক্টর সমান হবে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। এটা মনে রাখবে দ্বিমাত্রিক দেশে আর এটা মনে রাখবে ত্রিমাত্রিক দেশে, ঠিক আছে। ওটার ভিতরে আমি লিখতে প্রমাণটা গেলাম।